দাঁড়ান, আমি একজনকে কলে নিই, পরে গল্পটা বলতেছি। কলে নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু নেটের জন্য হচ্ছে না মনে হয়। কে বলে? হ্যালো। হ্যালো ভাই, কলে কি আসতে পারতেছেন? কলে নিতেছি কিন্তু আসতেছে না। তো যাই হোক, তারপরে একটু কথাগুলো শোনেন, তারপর আমি সবাইকে, সবার সাথে মানে কথা বলতেছি। গল্পটাকে শুনেন। তো ওই শিয়াল করতো কি, ওই বনে ফলের গাছ ছিল, ফল টল কুড়াই খাই থাকতো। তো থাকতে থাকতে এরপরে মনে করেন ফলের সিজন শেষ, এখন কি খাবে শিয়াল? খাওয়ার তো আর কোনো জায়গা নাই, বা কি খাবে, আর লাইন পায় না। তে ওই বনের পাশেই ছিল একটা কারিগর বাড়ি, মানে কারিগররা যারা গামছা লুঙ্গি বনে আর কি। তো এই কারিগর বাড়ি তো তখন তো আগের বিষয়, তো বড় বড় নান্দা ছিল কারিগরদের। তো লাল সবুজ বিভিন্ন কালার এখানে কিন্তু ওরা নাইন গুলি রাখতো। তো ওই বাড়িতে বেশ বড় বড় মুরগি ছিল। তারা কিন্তু কুকুরও পালতো, যে পাশে জঙ্গল, যাতে মুরগি টুরগি না নিয়ে যাইতে পারে। তো এরকম পর্যায়ক্রমে যায়। আর হয়েছে কি, আহ শিয়াল ভাবতেছে যে এই যে বনে কোনো খাবার নাই, আমি তো না খেয়ে মারা যাব। তার থেকে বরঞ্চ ওইখানে তো কুকুরও আছে, তারপরে এই না খাই মরার থেকে একটা মুরগি আনতে পারে কিনা দেখি। সে জানে রিস্ক নিয়ে গেছে কিন্তু মুরগি আনতে যাওয়ার পরবর্তী ওই কুকুরে দিছে তাড়া, আর শিয়াল তো এমনি না খাই, ওর অবস্থা খারাপ। পরবর্তী যখন ওই কুকুরে তাড়া দিছে শিয়ালকে, প্রাণ ভয়ে পালিয়ে আসছে, আস্তে আস্তে ওই রঙের নান্দার ভিতরে পড়ে গেছে। পড়ে যাই ও কিন্তু দেখছে যে নান্দার ভিতরে যখন পড়ে গেছে তখন ও ডুব মারছে। শিয়াল তো চালাক, যান বাঁচাতে হবে। কুকুরা খুঁজে না পাই চলে গেছে। এবার ওই নান্দার কালার ছিল কিন্তু লীল। দিয়ে পরবর্তী কুকুর নাই, মানে শিয়াল নান্দার থেকে নাইমে টুকটুকে জঙ্গলে দিয়ে ঘাটা দিছে, মন খারাপ করে দিয়েছে, আর তো পেলাম না, যাক আল্লাহ অল্প জনে বাঁচাই দিছে। এর ভিতরে সিংহরা কিন্তু শিকার করে খাইছিল। এখন যেই দেখছে যে লীল কালারের প্রাণী তো আর কোথাও নাই, আর ওই যখন দেখতেছে লীল কালারের প্রাণী আসতেছে, এই সিংহরা কিন্তু ওই ওনাদের শিকার মেঘা থুই সিংহ খেচি দৌড় দিয়েছে। তখন শিয়াল তো বুদ্ধিমান, বলছে কিরে আমাকে দিয়ে পালালো কেন? পরে শরীর দিকে তাকে দেখছে লীল হয়ে গেছে, তাহলে বলছে এটা তো মনে হয় কোনো একটা কাজে লাগবে। পরে শিয়াল উপস্থিত বুদ্ধি খাটি বলতেছে, এই সবাই দাঁড়া, কেউ পালাবি না, যদি পালাইস কারোর কিন্তু রক্ষা নাই, ওইখানেই দাঁড়াবি। বলতে শোন, আমি আজ থেকে এই বনের রাজা, আর তোরা যে শিকার ধরবি তার কলিজা ভালো ভালো মাংস গোশ আমার কাছে শিকারটা ধরে নিয়ে আসবি, আমাকে দিবি, দেওয়ার পরে আমি যেটা দেবো সেটা খাবি। তো বলছে ঠিক আছে। এখন ওরা দেখতেছে আবার বন থেকে পালিয়ে যাবো, তো যাক, পালিয়ে গেলে মাইরে ফেলবে, তার থেকেও যেটা বলে আমরা সেটাই করি। পরে শিয়াল বসে পড়ছে রাজ দরবারে, মানে রাজ সিংহাসনে বসে পড়ছে জঙ্গলের। আর ওই সিংহরা শিকার টিকার করে নিয়ে এসে আর খাওয়াই। এভাবে চলতে 5-6 মাস চলে গেছে। এখন মনে করেন যে শিয়াল তো একদম ভালো মন্দ খাই একদম সেই জোয়ান তাজা হয়ে গেছে, আর মনে সুখ। হ্যাঁ, পিছনের কথা তো আর খেয়াল নাই। এইবার কিছুদিন পরে শীত চলে আসছে। শীতের সময় শিয়ালরা ডাকে, এখন চারিদিকে শিয়াল ডাকতেছে। আর ওই শিয়াল কিন্তু সিংহাসনে বসে বসে ওর মনে হুট করে আর খেয়াল নাই যে ওর পাশে সিংহ টিংহ সব বসে আছে। আর সবাই তো জানে যে এটা কোন প্রাণী, এই প্রাণী তো আর দেখেনি। কিন্তু ও যে শিয়াল গায়ে রং হওয়ার কারণে ও সবাইকে ভয় দেখে রাখছে, এটা তো আর কেউ বুঝতে পারেনি। পরে তো চারিদিকে যখন শিয়াল ডাকিছে তখন মনে করেন যে ওই ডাক শুনে ও ডাকি ফেলছে মনে সুখে। আর চারিদিকে সিংহ টিংহ যারা ছিল এরা বুঝতে পারছে যে শিয়াল, এ শিয়াল। পরবর্তীতে তাকে ধরে কিন্তু এখানের ব্যবস্থা করে ফেলছে। তো আমাদের বলি, এমন কিছু কাজ করা যাবে না যে আমি শিয়াল হয়ে বিভিন্ন রূপের রং ধরে যাই মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাবো। এ ধরনের পক্ষপাতী আমি না, এ ধরনের পক্ষপাতী না। নিজ স্বার্থ ভুলে গিয়ে আমি স্যালুট করি তারা পরের উপকার করে। এমন ড্রাইভার ভাই আছে, একজনের সামনে দেখতেছে একজন ড্রাইভার, উনি ওইখানে দাঁড়ায় আছে, একটা গাড়ি আসতেছে যে কোনো রং সাইডের কারণে একটা ঝামেলা লেগে মিটাই দেয়। এরাও এরকম, আমরা কিন্তু ম্যাক্সিমাম লোক সবাই সবার উপকারে আসবো বা আসতে হবে, বা সবাই সবাইকে হেল্প করব, আপনার হেল্প আমার লাগবে, আমার হেল্প আপনার লাগবে, এভাবে চলবো আমরা। এর ভিতরে কেউ হয়রানির শিকার হবে, কেউ মনে করেন যে ভালো কিছু পাবে, কেউ ক্ষতিগ্রস্ত হবে, কেউ মায়ের খাবে, কেউ অমন হবে, এইভাবেই চলতেছে মোটর ডিপার্টমেন্ট। তো এখানে আমাকে যদি কেউ কোনো সংগঠনে ডাকে বা না ডাকে, সেটাতে আমার কোনো মাথা ব্যথা নাই, বা আমার এগুলো সময় নাই, কারণ আমি গাড়ি নিয়ে ব্যস্ত থাকি, আমি কর্ম নিয়ে ব্যস্ত থাকি। সবাই কর্ম করে, তারা কর্ম করে না তা না, কিন্তু তাদের সময় থাকে, তারা পারে, আমি পারিনি।
তো এবার আমাকে যখন এই ধরনের কথাবার্তা বলিছে বা আমার জন্য বলিছে, আমি ওই সাতক্ষীরা ভাইয়ের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু আপনাকে বলি নাই, কেউ কখনো বলতে পারবে না যে আমি কোনো সংগঠনের সাথে জড়িত হইতে চাই বা যাইতে চাই, কিন্তু আমাকে যারা মাথায় রাখে না বা আমার জেলা মাথায় রাখে না, আমাকে মাথায় রাখে না, আমার জেলাটাকে মাথায় যারা রাখে না, সেই সংগঠনের সাথে আমি কখনোই যাবো না। আর হ্যাঁ, বলতে পারে যে আমার মতো একজন মানুষ আইসলি কি আর না আইসলি কি, ঠিক আছে, আপনি হয়তো বা আপনার কাছ থেকে অটুট, কিন্তু আমার কাছে আমার চারানা মূল্য না থাকলে, মনে করেন একটা চুলের পরিমাণ মূল্য না থাকলে, আমি কিন্তু আমার জায়গায় অটুট। আমি কোনো দুর্নীতির সাথে আমি পলাশ জড়িত হব না, দুর্নীতি যারা করবে তাদের সাথে আমি জড়িত হব না, জীবনেও না। হ্যাঁ, যদি কোনো পরিস্থিতির কারণে কোনো কিছুর সাথে দুর্নীতির সাথে কখনো জড়িত হয়ে যায়, সেটা এক পর্যায়ে, কিন্তু আমি পারতপক্ষে কখনো আমি হব না। আমরা বুঝি সবকিছু কম বেশি বুঝি বা বোঝার চেষ্টা করি, ঠিক আছে। তো অনেকে কলে আসার চেষ্টা করতেছে, কিন্তু আমি অ্যাড করতে পারতেছি না, নেটের প্রবলেমের কারণে নাকি আমি বলতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করতেছি ভাই আপনাদের কলে নেওয়ার জন্য। হম।